সে একটি সুন্দর খালি গলায় নজরুল সঙ্গীত পরিবেশন করেছে। আর সর্বশেষ যে বাচ্চাটা আমাদের সামনে নৃত্য পরিবেশন করেছে অনন্য নন্দিতা রায়, সেও জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। এটিও আমাদের অর্জন। আমরা আসলে কি চাই? আমরা চাই এই যে ভবিষ্যৎ বংশধর যারা, তাদেরকে সুস্থভাবে সুস্থ শিক্ষার মাধ্যমে একটি মানবিক সমাজ গঠন করতে চাই আমরা। সেটার সারথি হচ্ছে এরা। আমার খুব ভালো লেগেছে, আমি আনন্দিত হয়েছি। আমি আসার পথে আরেকটি স্কুল আকস্মিকভাবে পরিদর্শন করেছি, অনেক হতাশ হয়েছি সেই স্কুলে গিয়ে। আমরা 180 দিনের একটি কর্মসূচি দিয়েছি জেলাওয়ারি, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালিত হবে। সে ব্যাপারে হয়তো অনেকে আন্তরিক হয়েছেন, অনেকে হয়তো আন্তরিক হননি, কিন্তু 180 দিনের পরে একটি মূল্যায়ন রিপোর্ট আমি তো সংগ্রহ করব। আমার অনেক ব্যস্ততার মাঝে হয়তো আমার আগের মতো জেলায় সময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, সেখান থেকে আমি নজরদারির মধ্যে রাখি। সুতরাং মনে রাখতে হবে, জাতি গঠনের প্রধান সোপান হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষার হলো সবচেয়ে প্রাথমিক স্তর হলো প্রাথমিক শিক্ষা। আমরা যদি শিশু কিশোরদেরকে সঠিকভাবে শিক্ষা দিয়ে তৈরি করতে না পারি, তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর উচ্চতর শিক্ষায় কোনোভাবেই সঠিকভাবে আমরা শিক্ষার্থী তৈরি করতে পারবো না। সে কারণে আপনাদের নিশ্চয়ই মনে আছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাকে কিভাবে গুরুত্ব দিয়েছিল। মেয়েদের উপবৃত্তি চালু করেছিলেন, কিছু কিছু ক্ষেত্রে স্কুল ফিডিং চালু করেছিলেন, অবৈতনিক ব্যবস্থা করেছেন। সেটার ধারাবাহিকতা এখন যখন গ্রামে আমরা যাই, তখন লক্ষ্য করে দেখবেন মেয়েরা লেখাপড়ার জন্য সারিবদ্ধভাবে ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে। এই দৃশ্য কিন্তু 20 বছর আগে ছিল না। এই স্কুলে আমি পরিসংখ্যান নিয়ে নিলাম 16 জন শিক্ষক, 16 জনই আমাদের নারী বা মহিলা। তাহলে শিক্ষাক্ষেত্রে যে নারীদের যে অগ্রগতি ঘটেছে, এটার পিছনে তার সে যে যুগান্তকারী পদক্ষেপ, সেটাই প্রতিফলন ঘটছে এখন সমাজের প্রত্যেকটি স্তরে। কারণ নারীরা আমাদের অর্ধেক জনগোষ্ঠী। মায়েরা যদি শিক্ষিত না হয়, তাহলে তার সন্তান কোনোদিন শিক্ষিত হবে না। কারণ আমরা যারা পুরুষ, আমরা নানান কাজে বাইরে ব্যস্ত থাকি। আমরা সন্তানদের সঙ্গে ওভাবে হয়তো সময় দিতে পারি না, কিন্তু মায়ের কাছেই সন্তান বড় হয়। অশিক্ষিত বাবার ছেলেরা শিক্ষিত হবে, কিন্তু অশিক্ষিত মায়ের সন্তান কোনোদিন শিক্ষিত হবে না। সুতরাং নেপোলিয়ন সঠিক কথাই বলেছিল যে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। সেই জায়গাটি বিএনপি সবসময় প্রকাশ করে, যার জন্য দৃশ্যপট পরিবর্তন